একসময় দক্ষিণে ধাপিয়ে বেড়ানো নেতাকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি কার্যকর্তারা। বাম আমলে দক্ষিণে বিজেপি সংগঠন বিস্তারের ক্ষেত্রে সুবল ভৌমিকের ভূমিকা একেবারেই অনস্বীকার্য। লড়াকু নেতা সুবল ভৌমিকের মাথা থেকে রক্ত ঝরার পরেও দক্ষিণের মাটিতে পদ্ম চাষ করে ছাড়লেন তিনি। এই লড়াকু নেতা প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক কার্যকর্তাদের সাথে দেখা করার পরের দিন একাত্ম মানবতাবাদের স্রষ্টা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ওনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কার্যকর্তাদের আয়োজিত ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে। বুধবার ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীর সামনে রেখে ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজিত হয় 37 ঋষ্যমুখ মণ্ডলের 1 নম্বর বুথের। বুধবার বিকেল 3টে নাগাদ বরজ কলোনি কমিউনিটি হলে এই কর্মসূচিতে যোগ দেন প্রদেশ সহ সভাপতি। সেখানে প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক উপস্থিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। আলোচনা রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সহসভাপতি বলেন, ভারতের স্বাধীনতার পর এই রাজ্যে এরকম ভয়াবহ বন্যা আমরা কখনো দেখিনি। বন্যায় মানুষের অর্থনৈতিক এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নে ব্যাঘাত ঘটেছে। গত 6 বছরে আমরা অনেকটা এগিয়েছিলাম। গ্রাম পাহাড়ে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা অনেকটাই এগিয়েছিলাম। কিন্তু এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের উপর একটা বড় আঘাত এসেছে। ঐক্যবদ্ধভাবে আমাদের সেটা মোকাবেলা করতে হবে। সরকার অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল। উনিও প্রত্যেকটি মানুষের পাশে যাতে সরকার এবং আমাদের দলের কার্যকর্তারা দাঁড়ায় সেই আহ্বান রেখেছেন। তারই সেই আহ্বানে সাড়া দিয়ে ঋষ্যমুখ মণ্ডলের 1 নম্বর বুথের উদ্যোগে যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি নিয়েছেন, উদ্যোক্তাদের তিনি সাধুবাদ জানান। এছাড়া এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক অলোক রায়, যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল চৌধুরী, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জু নম, 1 নম্বর বুথ সভাপতি রাজীব দত্ত সহ অন্যান্যরা। যে বিপর্যয় আমরা স্বাধীনতার পরে ভারত এই রাজ্যে আমরা কখনো দেখিনি, এত ভয়াবহ বন্যা। এই বন্যার কাটিয়ে উঠতে আমাদের অনেকটা সময় নেবে। এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের অর্থনীতি, রাজ্যের সামগ্রিক উন্নয়ন। গত 6 বছরে আমরা অনেকটা এগিয়েছিলাম, বিশেষভাবে গ্রাম পাহাড়ের উন্নয়ন, রাস্তাঘাট, পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রে মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার যে পরিবর্তন, অনেকটা আমরা এগিয়েছিলাম। কিন্তু এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের উপর আর একটা বড় আঘাত এসে ঐক্যবদ্ধভাবে আমাদের সেটা মোকাবেলা করতে হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।